আচ্ছা, যেহেতু আমরা এই দুইজন আছি, বাবু মিয়া, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার নাম হচ্ছে সুজন শেখ। আর অনেকেই যখন বাকি যারা জয়েন করবে, আমরা আস্তে আস্তে ইন্ট্রোডাকশন হব, সবার সাথে ইন্ট্রোডিউস হব, ইন্ট্রোডাকশন দিব। দেন আমি হচ্ছে আপনাদের মেন্টর, আর মোহাম্মদ নাইম উনিও আপনাদের মেন্টর হিসাবে আছেন। তো আমি মেনলি ডিজিটাল মার্কেটিং এই সেক্টরে প্রায় আপনার 10 বছর উপরে কাজ করছি। পাশাপাশি আমি আপনার মেন্টর হিসাবে আছি। প্লাস হচ্ছে গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি। তো আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, তো ওই এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগিয়ে আমরা চাচ্ছি যে ওভারঅল স্টুডেন্টদেরকে সার্ভিস বা টোটাল ডিজিটাল মার্কেটিং প্রসেসটা আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি ভাবে শেখানো হবে। তো আমার এখানে আমি আমার ডিসপ্লের ক্ষেত্রে শেয়ারিং দিয়েছি। তো আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবে। ওকে, ফাইন। ওকে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো টোটালি ফাউন্ডেশনটা ব্যাপারেই আমরা আজকে এক্সপ্লোর করব যে ডিজিটাল মার্কেটিং আসলে কি, এবং এর ফাউন্ডেশনটা কি, এবং আমাদের কোন কোন সেক্টর ওয়াইজ আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করতে পারি। তো ফাউন্ডেশনের বিষয়গুলো আজকে বলা হবে, কারণটা হচ্ছে যে সামওয়ান হচ্ছে জয়েনিং দিচ্ছে। এক সেকেন্ড। আচ্ছা, অনেকে জয়েনিং দিয়ে আবার মনে হয় রিকোয়েস্ট দিয়ে চলে যাচ্ছে। ওকে, সো আমরা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা জানবো আস্তে আস্তে। তো আমরা আজকে মেইনলি মাস্টার ক্লাসে ফাউন্ডেশনটা জানবো। ফাউন্ডেশন হচ্ছে ভিত্তি প্রস্তর, যেটা হচ্ছে আপনার একটা যে কোনো বিষয়ে যদি আপনি ইনফরমেশন গ্যাদার করতে যান, তাহলে তার ফাউন্ডেশন জানাটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে কেন ফাউন্ডেশনটা জরুরি। তো এক্ষেত্রে আমরা যে কোর্সের ডিটেলসে দেখতে পাচ্ছি যে হোয়াট উইল ইউ লার্ন ফ্রম দ্য কোর্স, আমরা এই কোর্স থেকে কি শিখতে পারি। তো আমরা ডিজিটাল মার্কেটিং ক্লারিটিটা শিখবো, যে কেন আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখতে আসছি। তো অনেকে যে হ্যাঁ ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা এখন বর্তমানে খুব ট্রেন্ডি, তো আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখি। হ্যাঁ, তো এই বিষয়গুলো থেকে আমরা আস্তে আস্তে মানে জানতে পারবো যে ডিজিটাল মার্কেটিং এ শিখে কেন আমরা মার্কেট প্লেসে বা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি, এবং কিভাবে আমরা এর শুরুটা করতে পারি, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এবং ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমাদের ক্যারিয়ার অপশনসটা কোথায়, এবং আমরা কি কি পর্যায়ে নিজেদের বিল্ড আপ করে একটা প্রতিষ্ঠান হোক বা নিজের বিজনেস হোক, কোথায় আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারবো। তো অনেকে জানতে পারছি না যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখে আসলে কিভাবে স্টার্ট করব, শুরুটা কিভাবে করতে পারি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি এই শর্টকাটে ক্লারিফাই করব যে আমাদের যদি কেউ এখানে জব হোল্ডার থাকি, অথবা কেউ যদি নিজের বিজনেস থাকে, তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা আমাদের প্রয়োজন আছে। আমরা যেই ক্যাটাগরিরই প্রফেশনাল লেভেলে কাজ করি না কেন। হ্যাঁ, তো আপনারা এখানে মানে দুইজন যেহেতু আছেন, তো দুইজনকেই বলতেছে যে আপনারা হয়তো বা কেউ আপনারা দুইজনের মধ্যে বিজনেস করছেন এবং জবও করছেন, এরকম আছে কিনা। আচ্ছা, রিয়েল এস্টেট কোম্পানিতে জব করছেন। আর আহ, আমাদের এখন জয়নিং এর মধ্যে আছেন মোটমাট হচ্ছে 3 জন। আচ্ছা, যাই হোক। তো এখানে আপনি জবে আছেন, আর বাকি যে দুইজন আছেন তারা কি জব হোল্ডার নাকি বিজনেস করছেন? বাবু মিয়া অথবা ওমর ফারুক। জি। মিস্টার ওমর ফারুক, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি জব করছেন নাকি বিজনেস করছেন?
আচ্ছা, বিজনেস বা জব যাই করি না কেন, আমাদের এই সেক্টরের এক্সপ্লোরের ক্যারিয়ারের পাথের মধ্যে যদি যাই, আমরা জব, ফ্রিল্যান্সিং অথবা বিজনেস। এখন ফ্রিল্যান্সিং এর বিষয়টা আমরা আজকে অনেকে হয়তো বা নতুন শুনতে পাচ্ছি, যে অনেকে শুনেছি, বাট ফ্রিল্যান্সিং এর দুইটা সেক্টর আছে। যে আমরা হচ্ছে বিদেশি যারা আছে, বাইরে, দেশের বাইরে থাকে, তারা আমাদের থেকে সার্ভিস নেয়, এবং সেটা ফ্রিল্যান্সিং হয়, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং বলে। আর যদি আমরা দেশের মধ্যেও বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, এটা লোকাল ফ্রিল্যান্সিং বলে। হ্যাঁ, এটা সার্ভিস রিলেটেড বেস। যে এখন এই তিনটা সেক্টরেই কিন্তু আমাদের এই কেরিয়ার পাথটা বিল্ড করা যাবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি আপনার জব সেক্টরের মধ্যে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। যেটা হচ্ছে আগে কিছুটা লিকেজ ছিল, অবশ্যই আপনারা জানেন যেহেতু জব হোল্ডার। তো কিছুটা জায়গায় আপনার অ্যাডভান্টেজ হবে, যে আগে যা শিখেছেন, যা করেছেন, তার থেকে একটু স্কিলফুল হবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর প্লেস থেকে আপনি নিজেকে একটা পর্যায়ে নিতে মানে এখন যে পর্যায়ে আছেন তার থেকে একটু আপডেটেড হবেন। তো নিজের বিজনেস যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং শিখে এবং নিজেই নিজের বিজনেসের একটা মডেল ওয়াইজ নিজের প্রতিষ্ঠানকে উপরে বা একটা পর্যায়ে বিল্ড করতে পারে। হ্যাঁ, তো এটা ক্যারিয়ার এক্সপ্লোরের পাথ আছে। হ্যাঁ, আপনি জব করেন অথবা ফ্রিল্যান্সিং করেন, বিজনেস করেন, এভরি সেক্টর ওয়াইজই আমাদের ডিজিটাল মার্কেটিংটা বর্তমানে ক্যারিয়ার বেস কাজ করছে দেখেই কিন্তু সবাই ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহ প্রকাশ করছে। রাইট? তো আমাদের এইখানে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে যদি ইন্টারেস্টেড থাকি, যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, বাট আমার কিছু বিষয় যেটা দরকার সেটা হচ্ছে যে বেসিক কিছু বিষয় আমার অবশ্যই জানার দরকার আছে। আর একটা হচ্ছে বিষয় যে আপনার টেকনোলজির বিষয়গুলোতে, যে আমরা যে প্রত্যেকটা ডিভাইস ইউজ করি, যে অনেকে কিন্তু মোবাইল ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, বা আপনার যে বিষয় টেকনোলজির বিষয়গুলো, যে ডিভাইসেস গুলো আছে, সেই ডিভাইসেস গুলো মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি। হ্যাঁ, প্লে স্টোর থেকে বলেন, অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে। তো এই বিষয়গুলো মিনিমাম একটা ইন্টারেস্টেড থাকলে বা বেসিক নলেজ থাকলেই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর শিখতে পারবো। এবং এটার ক্ষেত্রে তেমন একটা বাইন্ডিংস নাই যে আপনি টেক টেক রিলেটেড পর্যায়ে নাই, দ্যাটস ওয়াই আপনি শিখতে পারছেন না। বিষয়টা হচ্ছে যে এই পর্যায়ে জাস্ট আপনার মেইনলি হচ্ছে আপনার বেসিক কিছু বিষয়ে আইডিয়া থাকলে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারবেন। ওকে। আর যাদের জন্য ডিজিটাল মার্কেটিং না, আসলে যে নট ইন্টারেস্টেড ইন সাইকোলজিক্যালি ভাবে, হচ্ছে যে বিজনেসের ভিতরে যান বা জব সেক্টরে যান, সেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলোতে যদি আপনার মানসিকতা বা আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিন্তু একটা ইন্ট্রোভার্টস বা যেটা বলে আপনি মানুষের সাথে মিশতে পারার বিষয়গুলো আসে, সাইকোলজিক্যাল বিষয়টা থাকে এইখানে, কিন্তু টোটালি মার্কেটিং সেক্টরটা ক্ষেত্রে এক্সট্রোভার্ট হতে হবে। সাইকোলজিক্যালি ভাবে আপনার এক্সপ্লোর করতে হবে নিজেকে। এবং অবশ্যই এই মার্কেট প্লেসে যদি সাকসেসফুল হতে চায় কেউ, তাহলে এই যে কোর্স করার পরে সে যদি ওই কাজটা থামিয়ে দেয়, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স করে কোনো ফায়দা হবে না। কারণ হচ্ছে এই সেক্টরে প্রচুর হার্ড ওয়ার্কও করতে হয়। কারণ যখন আপনি আপনার নিজের বিজনেস নিয়ে কাজ করবেন, অথবা জব সেক্টরেই হোক, নিজের প্রমোশনকে আরেকটু ভিন্ন পর্যায়ে, উপরের পর্যায়ে নিয়ে যেতে চাবেন, তখন কিন্তু আপনার অবশ্যই হার্ড ওয়ার্কার বা ফাস্ট ওয়ার্কার হতে হবে। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমে আমরা অবশ্যই নিজের স্কিলটা ফাস্ট হবে এবং কাজটাও ফাস্ট হবে। দ্যাটস ওয়াই আমরা করতে পারবো। তো আজকে ডিজিটাল মার্কেটিং এর ফাউন্ডেশনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ফাউন্ডেশনের বিষয়টা কেন বলা হবে, কারণ হচ্ছে ট্রাস্ট মি, যে আমরা যে কোনো একটা কিছু আহ, করতে গেলে, বিজনেস বলেন বা জব বলেন, ওই সেক্টরের ভিতরে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর এবং ওইটা ডিপ নলেজ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কেন করছেন কাজটা, সেটাও আপনার কোনো মানে থাকবে না। উম, মানে একটা জিনিস কি, আপনি যখন একটা ফাউন্ডেশন ক্লিয়ার থাকবে, তার মানে হচ্ছে আপনি এটা বিল্ড করতে সহজ হবে, এবং ভিত্তিপ্রস্তর মজবুত হলে পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে, স্কিলটা ডেভেলপ করতেও সুবিধা হবে।
তো কিছু ক্ষেত্রে বিগিনার্সরা অনেক কিছু মিস করে ফেলে। আসলে শুনেছি যে ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো, যে এটা করলে প্রচুর পরিমাণে টাকা কামানো যাবে। তো আপনারা মেইনলি এখানে আজকে সময় দিচ্ছেন কেন? কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর শিখে মেন উদ্দেশ্যটা কি? টাকা ইনকাম করাই তো, তাই তো? রাইট? তো ওইখানে যাওয়ার আগে আপনার কিছু, জি, সবাই এখানে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোশ্চেন করবেন। আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট বিকজ অফ যে আমরা যদি কোনো কাজ করতে যাই, এই কাজটা কেন করছি? হ্যাঁ, এই কাজটা করার কথা বলা হয়েছে জব সেক্টরে, যে হ্যাঁ বসে বলেছে এই কাজটা করতে, করছি। বাট ওই কাজটার মধ্যে আপনি ইন্টারেস্টেড কি না, বা এটা কিন্তু দেখার বিষয় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা বিষয় যে আপনি এই কাজটার ব্যাপারটা জানেন এবং এটার প্রতি আপনি স্কিলফুল আছে, তাহলে কিন্তু আপনি কাজের দিকেও মনোযোগটা ধরে রাখতে পারবেন। যার মেন কথা হচ্ছে যে ফাউন্ডেশনটা জানা থাকলে কি হবে, যাতে আপনি এটার মনোযোগ কনসেন্ট্রেশনও ধরে রাখতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং শেখার আগে অবশ্যই ডিজিটাল মার্কেটিং কি এই জিনিসটা আমাদের বোঝা খুবই জরুরি। ফাউন্ডেশনটা অবশ্যই জানা জরুরি। হ্যাঁ, তো আমরা এখন জানবো আস্তে আস্তে যে আহ, এই ডিজিটাল মার্কেটিং এর সাকসেসের বিষয়টা, এই সাকসেসফুল কনসিকুয়েন্সেস এর বিষয়গুলো আস্তে আস্তে আসে যে এইখানে প্রত্যেকটা সিস্টেম আছে, যে প্রত্যেকটা কাজের শুরুতে আপনার কি করতে হয়, ইনফরমেশন নিতে হয়। যদি কোথাও যেতে চান তাহলে তার বিষয়টাও কিন্তু জানতে হবে, যে আপনি কিভাবে যাবেন, গাড়ির মধ্যে যাবেন, কোন বাসে যাবেন, নাকি সিএনজি তে যাবেন। তো এই ফাউন্ডেশনের বিষয়গুলো আসতেছে যে আপনি একটা লক্ষ্যের মধ্যে পৌঁছাতে গেলে কিন্তু অবশ্যই আপনার সাকসেসের বিষয়গুলো বা টাইমের বিষয়গুলো কনসিকুয়েন্সেস অবস্থায় থাকে। ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, যে কাস্টমার অ্যাকুইজিশন। এটার মানে হচ্ছে কাস্টমারকে আনা। ওভারঅল আপনি যেখানে জব করছেন, যেখানে বিজনেস করছেন, অথবা যেখানে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, মেইন টার্গেট কি? কাস্টমার, তাই না? আপনি যেখানে জব করছেন সেখানে হয়তো বা প্রোডাক্ট নিয়ে বিজনেস করা হচ্ছে না, বাট সার্ভিস নিয়ে বিজনেস করা হচ্ছে বা সার্ভিস দেওয়া হচ্ছে। আমি একটা কাজ করে দিলেও কিন্তু কাজের বিনিময়ে টাকা পাচ্ছি, এক্সচেঞ্জ, না, কারেন্সির ক্ষেত্রে। তো আমরা আজকে কেন এই বিষয়গুলো কথা বলছি, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে শব্দগুলো আছে, যে কাস্টমার অ্যাকুইজিশন বলেন, তারপরে হচ্ছে গিয়ে মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, এই শব্দগুলো আমরা জানি। বাট ডিজিটাল মার্কেটিং এর ফাউন্ডেশন হচ্ছে এই শব্দগুলো। এই মার্কেটিং সেক্টরে, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই শব্দগুলোর ক্ষেত্রে কিছু মিনিং আছে, যেটা হচ্ছে আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এগুলি হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা জানি, তারপরও কিন্তু এই বিষয়গুলোর ফাউন্ডেশন গুলো যদি ক্লিয়ার না থাকে, দেন আমরা সামনে ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, বা সোশ্যাল মিডিয়া, টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড গুলো যদি না জানা থাকে তাহলে প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমরা মাস্টার ক্লাসে আজকে কিওয়ার্ডস গুলো, ডিজিটাল মার্কেটিং এর শব্দগুলো জানার চেষ্টা করছি, যাতে পরবর্তীতে আমাদের কন্টেন্ট, যেটা মার্কেটিং আছে, তো আমাদের অনেকগুলো পার্ট আছে ডিজিটাল মার্কেটিং এর, কিন্তু অনেকগুলো পার্ট আছে। সবগুলো পার্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং, সেটা আমরা দেখতে পাবো। তো কাস্টমারকে আনা, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাস্টমারকে আনবো। এখন কাস্টমারকে আনার বিষয়গুলো আগে কিভাবে আনা হতো? আগে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কাস্টমারের সাথে মাউথ টু মাউথ মার্কেটিং করা হতো, বা দেখা করার পর, বা আপনার অন ফিল্ডে যারা অনেকেই জব করছে, ট্রেডিশনাল মার্কেটিং ওয়াইজ কাজ করছে। বা মার্কেটিং আসলে কি? মার্কেটিং এর বিষয়ে কেউ বলতে পারবেন? যে মার্কেটিং তো আপনারা জানেন, তারপরও মানে এই মার্কেটিং এর সংজ্ঞাটা কি কেউ বলতে পারবেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তো মার্কেটিং এর বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা প্রোডাক্ট বলেন বা সার্ভিস বলেন, যখন কারো প্রয়োজন হয়, হ্যাঁ, একটা জিনিসের, তখন তার সাথে
কানেকশন করে দেওয়া হচ্ছে মার্কেটিং। ধরেন আপনি একটা আহ, আপনি মাছ ধরবেন, তো সেক্ষেত্রে আপনি কি করলেন যে আপনার প্রয়োজন কি, এখন ডিমান্ডটা কি, বড়শি বা জাল দিয়ে আপনি মাছ ধরতে যাচ্ছেন। তো আমার দোকান আছে জালের বা বড়শির, আপনি মাছ ধরবেন। তো আপনার সাথে আমার কানেকশন করে দেওয়া হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিংটা আগে করা হতো যে, যেমন আপনার আগে যেভাবে করা হতো কি, ওই টিভি সিরিয়াস, টিভির মধ্যে আমরা কিন্তু অনেক মার্কেটিং দেখছি, সেটা হচ্ছে কিন্তু একটা মার্কেটিং, বা ব্যানার, বাইরের ব্যানার ডিজাইনিং এর মাধ্যমে প্রোডাক্টের অ্যাড দেওয়া হচ্ছে। মেন কথা হচ্ছে এই তথ্যগুলো আপনার কাছে পৌঁছাতে দেওয়া। আচ্ছা, আজকে হচ্ছে যে এই বিষয়গুলো কেন বলছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা রিলেটেড আছে ডিজিটাল মার্কেটিং এর সাথে। হ্যাঁ, এগুলি আমরা সবকিছু প্র্যাকটিক্যালি দেখব যখন মাস্টার ক্লাসে এই ইনফরমেশন আপনাদের দেওয়া হবে। দেন আমরা পরবর্তীতে মেইন ক্লাসগুলো শুরু করব। ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন, সেলস করবেন, সেই বিষয়গুলো আসবে। তো মার্কেটিং এর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো ব্র্যান্ডিং জিনিসটা কি, কেউ বলতে পারবে ব্র্যান্ড কি আসলে? ব্র্যান্ডিং বিষয়টা, ব্র্যান্ডিং বিষয়টা হচ্ছে যে, ধরেন আপনি আপনার একটা প্রোডাক্ট আছে, ধরেন একটা প্রোডাক্টের নাম দিলাম আপনার, আহ, একটা পেন্সিল বা একটা কলমের একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করলেন বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করলেন। প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার পরে এই প্রোডাক্টের একটা ব্র্যান্ড বা নাম দিলেন। এখন এই ইনফরমেশন গুলো আগে কিন্তু আপনার মার্কেটিং এর মাধ্যমে তথ্য সবার কাছে পৌঁছাইতে হবে যে হ্যাঁ, আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি। তারপরে যখন আপনি অন টাইম প্রোডাক্টের ভালো কোয়ালিটি দিবেন। হ্যালো? যে যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে আমরা আজকে মাস্টার ক্লাসের বিষয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে। যে আমার, জি জি, যে আপনার এই বিষয়গুলোতে কোশ্চেন পরে নেওয়া হবে। এখন তো আপনার ক্লাসে বিষয়গুলো এক্সপ্লোর করা হচ্ছে। তো তো প্রশ্নর পর্ব যখন আমি সবাইকে বলবো যে আপনারা এখন প্রশ্ন করেন, দেন আপনার প্রশ্নটা করেন। এখন আপাতত ক্লাস চলছে তো। জি জি জি। আচ্ছা, সবাইকে আমার এই মানে স্লাইডার শো হচ্ছে যে, দেখতে পাচ্ছেন সবাই? আর কারো সমস্যা হচ্ছে? না, আপনারটা শো হচ্ছে না হয়তো, বা আর আদার্স সবার কি মানে শো হচ্ছে কিনা? না আচ্ছা, আমি নূপুর হক, উনার মানে ব্যানার বা ওই প্রেজেন্টেশন ফাইলটা শো হচ্ছে, বাট আদার্স সবার প্রবলেম হচ্ছে না। মেবি আপনার, না আপনার হচ্ছে স্লাইডার তো শো হচ্ছে কিনা সেটা বলেন। জি, মেবি আপনার ওই অপশন গুলো একটু এনেবল করেন, দেন আপনি দেখতে পাবেন। এই যে আমি এখানে কিন্তু প্রেজেন্টেশন ফাইল ওয়াইজ কিন্তু শো শো করানো হচ্ছে। যাই হোক, আচ্ছা আচ্ছা। তো আমি কন্টিনিউ করি, দেন আপনি যত প্রশ্ন আছে পরবর্তীতে প্রশ্ন করতে পারেন। তো আমরা ব্র্যান্ডিং এর পর্যায়ে আসছিলাম যে আসলে একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা মার্কেটিং বা যখন এই প্রোডাক্টটা ইস্টাবলিশ করবে, একটা ব্র্যান্ডিং পর্যায়ে যাবে। আমি একটা পেন্সিলের উদাহরণ দিচ্ছিলাম। যদি এই পেন্সিলটা যদি আমরা একটা ব্র্যান্ডিং এর মধ্যে ইস্টাবলিশ করতে যাই, তাহলে আগে মার্কেটিং করে ইনফরমেশন দিতে হবে যে হ্যাঁ, আমাদের একটা প্রোডাক্ট আছে, স্কিল শেয়ার নামে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার পেন্সিল আছে, এই প্রোডাক্টের ইনফরমেশন আগে মার্কেটিং এর মাধ্যমে দিব, দেন ব্র্যান্ড বিল্ড আপ হবে, তারপরে সেলস। তো এই টোটাল তিনটা চেন আপের মাধ্যমে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পুরো পোর্শনটা, মানে ভিত্তি প্রস্তরটা একটু দাঁড়িয়ে থাকে, যে আগে মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, এগুলো চেন সিস্টেম। ওকে, তো মার্কেটিং এর বিষয়টা আমরা জানতে পারলাম। তো ডিজিটাল জিনিসটা কি, এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর টোটাল সংজ্ঞাটা জানতে পারবো। মার্কেটিং এর বিষয়টা কি বললাম, যে একটা প্রোডাক্ট যখন আরেকজন একজন আরেকজন মানুষের প্রয়োজন হবে, একটা, যেমন কেউ মাছ ধরবে, তার বড়শি দরকার, সেক্ষেত্রে তার সাথে কমিউনিকেট বা কানেকশন করে দেওয়া হচ্ছে মার্কেটিং। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং গেল। তাহলে ডিজিটালটা কি? ডিজিটাল হচ্ছে যে আমরা যে ডিভাইস গুলো ইউজ করছি, হ্যাঁ, ফোন বলেন, ল্যাপটপ বলেন, সবগুলো তো ডিজিটাল ডিভাইস, তাই না? এই ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা যখন মার্কেটিং করব, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বিষয়টা বুঝাতে পেরেছি আশা করি সহজভাবে।
যে একদম ইজি যে মার্কেটিংটা যেভাবে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করব বা একটা সার্ভিস দিব, এই সার্ভিসগুলো আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যেভাবে সার্ভিস দিব এবং একটা প্রোডাক্ট বিক্রি করব, সেল করব, কাস্টমারকে আনবো মার্কেটিং করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিভাইসগুলো কি? ফোন বলতে পারেন, ল্যাপটপ বলতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর ধরেন আজ থেকে 15-20 বছর আগে একটা ডিভাইস, আগের ডিভাইসগুলো যে ডিভাইসগুলোর মাধ্যমে প্রচার করা হতো, টিভি বা রেডিওর মাধ্যমে প্রচার করা হতো, সেটা ডিজিটাল মার্কেটিং বলা যায়। বাট এখন যে ডিজিটাল মার্কেটিং, সেটার সাথে এই মার্কেটিং এর সাথে অনেক হিউজ ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো এখন যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরের মধ্যে অনেকগুলো আপনার ক্যাটাগরি তৈরি হয়ে গিয়েছে। আগে যেমন একটা লিমিটেড ক্যাটাগরি ছিল, টিভির মধ্যে অ্যাড দেওয়া যেত, রেডিওর মধ্যে অ্যাড দেওয়া যেত, ওইভাবে আমরা অ্যাড গুলো একর বা আপনার আমাদের কাস্টমারের কাছে পৌঁছানো হতো। বাট এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে, তারপরে বিভিন্ন ভাবে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা করতে পারছি। হ্যাঁ, তো এই ফাউন্ডেশন গুলো আমাদের খুবই জানা জরুরি। জানা জরুরি দেখেই আজকে মাস্টার ক্লাসে আমরা এই বিষয়গুলো জানছি, কারণ পরবর্তীতে আমরা যখন ফেসবুক মার্কেটিং করতে যাব, ইউটিউব মার্কেটিং করতে যাব, তখন এই ফাউন্ডেশন, এই ওয়ার্ড গুলো আমাদের প্রয়োজন। তখন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার না থাকলে আমাদের মার্কেটিং করতে গেলে প্রবলেম হবে। তো মার্কেটিং এবং সেলসটা কি? মার্কেটিং করলাম হচ্ছে যে আপনার একটা জিনিস প্রয়োজন আছে, আমি মাছ ধরলাম, আর সেলস হচ্ছে মাছটা ভাজতে হবে। যে আপনার আপনার কাছে মার্কেটিং করার পরে প্রোডাক্ট ইনফরমেশন দিলাম, তারপরে মার্কেটিং করার পরে সেলসটা হচ্ছে গিয়ে ফাইনালি আমার টোটালি সাকসেসফুল একটা পর্যায়ে পৌঁছানো। ঠিক আছে? যে আমরা কি করি, একটা জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা ফেসবুকের মাধ্যমে যখন অ্যাডস দেওয়া হয়, ওই অ্যাডস এর মাধ্যমে যখন একটা কাস্টমার ডিসিশন নেয় যে প্রোডাক্টটা সে কিনবে, কেনার পর সে যখন অনলাইনে পারচেস করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অথবা আপনার কি বলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, তখন এটা সেলস এর পর্যায়ে যখন নিয়ে যায়, এখন এইখানে ডিজিটাল মার্কেটিং এর অটোমেশনের মাধ্যমে আমরা মার্কেটিং এর সাথে কাস্টমারকে যখন আমরা কনভিন্স করে ফেলবো, তখন আমরা সেলস এর একটা পার্সেন্টেজে পৌঁছাতে পারবো। এবং বর্তমানে কিন্তু খুব ট্রান্সপারেন্ট ডিজিটাল মার্কেটিংটা। হ্যাঁ, ট্রান্সপারেন্ট বলতে যে আগে হয়তো বা আমরা আহ, কোথাও বা আমরা ওইভাবে কিন্তু নিজের কাস্টমার ইনফরমেশন পেতাম না। বাট এখন বর্তমানে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে যখন আপনি একটা বুস্টিং করবেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন কারা আপনার প্রোডাক্টটা দেখছে, কারা প্রোডাক্টটা কিনছে, এবং কে আপনার প্রোডাক্টটা ভিউ করছে, কে পারচেস করছে। এই বিষয়গুলো কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, তো কাস্টমারের সাথে কমিউনিকেশন এখন বর্তমানে কয়েকভাবে করা যায়, ইমেলের মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে, অথবা তাকে আমরা কন্টেন্টের মাধ্যমে, তাদের কন্টেন্ট না, সরি, আপনার টোটালি আমরা ইনবাউন্ড, আউটবাউন্ড বা বিভিন্ন প্রসেসিং এর মধ্যে কমিউনিকেশন করতে পারি। কমিউনিকেশনেরও কিছু বিষয় আছে, কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হবে, এই বিষয়গুলো আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর প্রসিডিউর বা প্রসেসিং এর মধ্যে পড়ে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমরা আজকে মানে পুরো টোটাল ফাউন্ডেশন গুলো বলছি। ট্রাস্ট মি, এখানে ডিজিটাল মার্কেটিং এর এই ফাউন্ডেশন গুলো আপনাদের ক্লিয়ার থাকলে পরবর্তীতে আপনার আহ, মানে যেটাই করেন না কেন, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর আছে, আমি সেটা দেখাবো। সেই সেক্টরে অবশ্যই আপনার অনেক হেল্প হবে। হ্যাঁ, আপনাদের খুবই হেল্প হবে, যাতে আপনার খুব সহজে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে প্রত্যেকটা সেক্টর বুঝতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর আরেকটা আপনার প্রসেস বা বিষয় আছে যে সাইকোলজিক্যাল মার্কেটিংটা কি আসলে। এখন আপনি যদি প্রোডাক্ট নিয়ে, আপনি যদি বিজনেস নিয়ে ডিজিটাল মার্কেটিং মার্কেট প্লেসে যান, সেক্ষেত্রে যদি দেখেন যে একটা প্রোডাক্ট আপনার একটা কাস্টমারের একটা সেক্টর আছে, কাস্টমার একটা এরিয়া আছে যারা হচ্ছে প্রায় প্রিমিয়াম কোয়ালিটি, ভালো কোয়ালিটির প্রোডাক্ট চায়। হ্যাঁ, এবং এই প্রোডাক্টটা অনেকে 20 টাকা বা 30 টাকা বিক্রি করছে প্রোডাক্টের প্রাইসটা, কিন্তু আপনি কি করলেন যে 10 টাকা মানে বিক্রি করতে যাচ্ছেন। 10 টাকা প্রোডাক্টটা যদি আপনি ম্যানুফ্যাকচারিং করতে যান, তাহলে তো কোয়ালিটি লস হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার
ওই সাইকোলজিটা, কাস্টমার সাইকোলজিটা আপনার বুঝতে হবে যে কাস্টমার কিন্তু এইখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছে। প্রাইসিং এর ইস্যুগুলো ক্ষেত্রে কিন্তু সব সময় কাজ করে না যে একটা হাই প্রাইস দিলাম তাহলে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একটা প্রিমিয়াম কাস্টমারের একটা সেক্টর আছে, তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিবে না আমার কাছ থেকে, তাই না? কারণ হচ্ছে আমার কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে গেলে আমার মার্কেট প্লেসের সাইকোলজিটা, কাস্টমারের কাছ সাইকোলজিটা বুঝতে হবে যে সবাই 20 টাকায় দিচ্ছে, আমি 10 টাকায় দিলাম, বাট আমার প্রোডাক্টটা কিন্তু চলবে না। তো এই বিষয়গুলো হচ্ছে সাইকোলজিক্যাল মার্কেটিং। তারপর হচ্ছে কি আপনার ইমোশনাল মার্কেটিং, সেটা হচ্ছে যে ধরেন ইমোশনাল মার্কেটিং এ কয়েকটা ইস্যুস আছে যে আহ, এখন যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে ইমোশনের অনেকগুলো সেক্টর আছে মানুষের। স্বাস্থ্যগত ইমোশনের বিষয়গুলো থাকে যে কেউ অনেক স্বাস্থ্যের অধিকারী, তাকে আপনি তার স্বাস্থ্যের বেনিফিট গুলো বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট ইউজ করলে আপনার স্বাস্থ্যের যে অবস্থা আছে যেটা আপনি রিডিউস করতে পারবেন, ওজন কমাতে পারবেন। তো সে নিজেকে একটা পর্যায়ে চিন্তা করবে যে হ্যাঁ আমি এই ডিভাইসের ইনফরমেশনটা পেলাম, ঠিক আছে এই প্রোডাক্টটা আমার দরকার আছে। ইমোশনালি ভাবে অ্যাটাচ করা, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওইভাবে কন্টেন্ট ডেভেলপ করতে হবে বা ওইভাবে মার্কেটিং এ যাব যে ক্ষেত্রে ইমোশনালি ভাবে তাকে বা ওই কাস্টমারকে আনা যায়, অ্যাকুইজিশন করা যায়। এখন আরেকটা বিষয় আছে যে এই বর্তমানে একটা দেখেন যে ইমোশনালি ভাবে কিন্তু সবাই সাকসেসফুল করতে পারে না। কোকাকোলা যেটা হচ্ছে সে প্রায় $150 মিলিয়ন এখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে না, তারা কিন্তু মানুষের ইমোশনের জায়গাগুলো দখল করতে পারে নাই। কিছুদিন আগে একটা অ্যাড নিয়ে বিতর্কিত হয়েছিল, কারণ হচ্ছে এই কিছু ইমোশনাল স্ট্র্যাটেজিস এর বিষয়গুলো সব জায়গায় আনলেও হবে না, এবং মার্কেটের বিষয়গুলো খুবই সূক্ষ্ম এবং সাইকোলজিক্যালি ভাবে হোক ইমোশনালি ভাবে হোক কাস্টমারের কিছু মেন্টালি বিষয়গুলো থাকে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে গেলে অবশ্যই মাথায় থাকতে হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং এ এই কিওয়ার্ড গুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমরা বারবার এই বিষয়গুলো অনেকবার দেখতে পারবো। শুধুমাত্র আহ শুধুমাত্র যে এখন যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তা না, ডিজিটাল মার্কেটিং এর যে টোটাল কোর্স আপনি করবেন সেক্ষেত্রে এখান থেকে করেন বা যেখান থেকে করেন না কেন, এই কিওয়ার্ড গুলোই আপনাদের কাছে ঘুরে ফিরে আসবে। ওকে, তো এইখানে আমরা এই ওয়ার্ড গুলো আবার রিপিটেডলি দেখতে পারবো, বিটুবি মার্কেটিং ভার্সেস বি2সি মার্কেটিং, এই ওয়ার্ড গুলোই কিন্তু আমাদের আসবে। হ্যাঁ, আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাব তখন এই ওয়ার্ড গুলো আমাদের কিওয়ার্ড গুলো দিয়েই আমাদের কাজ করতে হবে। সো বি2বি হচ্ছে গিয়ে বিজনেস টু বিজনেস মার্কেটিং, আরেকটা হচ্ছে গিয়ে বি2সি মার্কেটিং। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের, আচ্ছা অনেকে মনে হয় অবগত হয়নি যে 9:30টার মধ্যে ক্লাস। যাই হোক, বি2বি হচ্ছে আপনার এক কথায় গেলে যে আহ, সরাসরি ইম্পোর্টার বা পাইকারি বিজনেসের যারা আছে তারা তাদের মানে যারা প্রোডাক্ট তৈরি করে, এই প্রোডাক্টটা তৈরি করে তারা পাইকারদের কাছে সেল করে, বি2বি, বিজনেস টু বিজনেস শর্টকাটে। আর একটা হচ্ছে ওই পাইকাররা যারা হচ্ছে খুচরা কাস্টমারের কাছে বিক্রি করে, সেটা হচ্ছে বি2সি, বিজনেস টু কনজিউমার, যারা হচ্ছে খুচরা ব্যবসায়ী বা খুচরা যারা হচ্ছে ক্রয় করে এবং ক্রেতা যারা আছে, সেই মার্কেটিং এর স্ট্র্যাটেজিস গুলো হচ্ছে আমরা আমাদের পরবর্তী যখন কোর্সের বাকি মডিউল নিয়ে ক্লাসে যাব তখন এই বিষয়গুলো এক্সপ্লোর করা হবে। তো এই ফাউন্ডেশনের মানে ক্লাসটার মধ্যে আজকে আমরা কিওয়ার্ড গুলো জানতে পারবো এবং ডিজিটাল মার্কেটিং আসলে কি সেই বিষয়গুলোতে এক্সপ্লেন করা হচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং এর সাথে অনেকে ট্রেডিশনাল মার্কেটিংটা মিলিয়ে ফেলে যে কোনটা বেটার বর্তমানে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং খুবই একটা ভালো পর্যায়ে আছে এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সবাই মার্কেটিং করছে, কিন্তু যার যার স্পেসিফিক সেক্টরে তার তার একটা ভ্যালু আছে। হ্যাঁ, ট্রেডিশনাল জায়গায় ট্রেডিশনাল সেক্টরে কিছু মার্কেটিং আছে যেটা হচ্ছে ওইভাবেই তারা তাদের জায়গাটা দখল করে আছে, এবং ডিজিটাল মার্কেটিংটা এখন আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে একটা পর্যায়ে সবাই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মাধ্যমে টোটালি মার্কেট প্লেসটা কন্ট্রোল করা হচ্ছে। আগে যেমন ট্রেডিশনাল মার্কেটিংটা খুব পর্যায়ে, এখন হচ্ছে গিয়ে মানে স্পেসিফিকেশন ভাবে বলা যাচ্ছে না, যে বিজনেস এর ক্যাটাগরি ওয়াইজও কিন্তু মার্কেটিংটা ডিপেন্ড করে। ওকে, তারপরে স্টেপে যদি আমরা যাই,
টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। যে ডিজিটাল মার্কেটিং আমরা দুই ভাবে করা হয়। যে কাস্টমারকে আপনি কিভাবে আনবেন, কাস্টমারকে কিভাবে আপনি কনভিন্স করবেন, কিভাবে তার কাছে ডিজিটাল ওয়াইজ মার্কেটিংটা করতেছেন যে ডিভাইসের মাধ্যমে। এখন কাস্টমার তো আমার কাছে আসবে না, কাস্টমারের কাছে তো ইনফরমেশন দিলে তারপরে কাস্টমার আমার কাছে আসতে পারে অথবা আমাদের নক দিতে পারে। হ্যাঁ, ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট বলেন বা ফেসবুক মার্কেটিং করার পরে যখন কাস্টমার নিজে থেকে মেসেজ দেয়, হ্যাঁ, অনেকে বলে ইনবক্সে আসেন অথবা আমাদেরকে মেসেজ পাঠান অথবা সেন্ড করেন, এই নাম্বারে কল করেন। এটা হচ্ছে গিয়ে কাস্টমার যখন আপনার সাথে কমিউনিকেশন করবে, সেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আর যখন আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করব, সেটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। কাস্টমারকে ফোন দিব, কাস্টমারের কাছে তার সকল ইনফরমেশন আমরা জানাবো কাস্টমারকে। হ্যাঁ, যে আমরা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করি অথবা আমরা এই সার্ভিস দিচ্ছি। সো আমার একটা টিপস হচ্ছে যে মানে আপনারা যদি নতুন কোনো বিজনেস করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু কোন সে মানে মার্কেটিং টাইপসটা নিয়ে কাজ করলে বেটার হতে পারে, কেউ বলতে পারবে? ইনবাউন্ড মার্কেটিং নাকি আউটবাউন্ড মার্কেটিং? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি বলেন ম্যাডাম, যে আমরা যদি ধরেন একটা নতুন বিজনেস ক্রিয়েট করতে, আপনি যেটা বুঝতে পেরেছেন সেটা বললেও হবে, নো প্রবলেম। আমরা টাইপস তো দেখলাম দুইটা, হ্যাঁ, ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং, এটার ডিফারেন্ট তো আমরা বুঝতে পেরেছি। এখন যদি আপনি একটা নতুন বিজনেস দেন, এখন তো আপনি জব করছেন, সেক্ষেত্রে আপনার কোন মার্কেটিং এর সেক্টরে আগালে মনে করেন যে এই বিজনেসের ক্ষেত্রে একটু ভালো পর্যায়ে আগানো যাবে? আচ্ছা, আউটবাউন্ড মার্কেটিং কেন মনে হচ্ছে? আচ্ছা, 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 রাইট। হুম। আচ্ছা, হ্যাঁ, রাইট, রাইট। এখন আমাদের কিন্তু নতুন বিজনেসের ক্ষেত্রে আপনার কথা ঠিক আছে, আউটবাউন্ড মার্কেটিং যেহেতু আমাদের ইনফরমেশন সবাই জানে না, আপনি একটা নতুন বিজনেস করছেন, সেক্ষেত্রে আমাদের আউটবাউন্ড মার্কেটিং করতে হবে, এক্সেলেন্ট। এখন যখন আমার বিজনেসটা একটু ম্যাচিউর হবে, বিজনেসটা যখন যখন একটা পর্যায়ে যে ব্র্যান্ডিং হয়ে গেল, বিজনেসটা সবাই জানতে পারছে, আমি প্রমোশন করছি ফেসবুকের মাধ্যমে বুস্টিং করে, তখন কিন্তু আমার ইনবাউন্ড মার্কেটিং সেক্টরটা আমার ইন হাউস আমার কল আসা শুরু করবে। কাস্টমার যখন আমার প্রোডাক্টের ইনফরমেশন পাবে, কাস্টমার যখন স্যাটিসফাইড পর্যায়ে চলে যাবে, তখন ইনবাউন্ড মার্কেটিংটাও কাজ করবে। ম্যাচিউরড হয়ে গেলে, আপনার যখন বিজনেসটা ম্যাচিউরড হবে, বাট প্রাথমিক পর্যায়ে আউটবাউন্ড মার্কেটিং শুরু করাটা জরুরি। কারণ আমার ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আউটবাউন্ড মার্কেটিংটা জরুরি আছে। সেই আউটবাউন্ড মার্কেটিং এরও অনেকগুলো প্রসেস আছে, সেই বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। জি, আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে যেমন ধরেন যে আপনি শুধু ফোন কল দিলেন তা না, আপনি মেসেজ দিলেন, আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রকাশ করতে পারলেন, বা তার আপনার প্রোডাক্ট ইনফরমেশন দিলেন, আপনার সার্ভিস ইনফরমেশন দিলেন। আউটবাউন্ড মার্কেটিং বলেন, ইনবাউন্ড মার্কেটিং এরও অনেকগুলো ইস্যুস আছে। যাই হোক, আমরা এখন চলে যাই যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলস গুলো। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আহ, আচ্ছা, আপনার ডিসপ্লে, আর কারো কি ডিসপ্লে সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না। যে আপনি এক কাজ করেন, আপনি রিজয়েন দেন, এটা রিজয়েন দেন, তাহলে আপনি দেখতে পাবেন। হয়তো অনেক সময় আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, অথবা আরেকটা কাজ করেন যে এখানে শেয়ারিং এর যে অপশনস আছে, এখন অপশন গুলো, এখন আপনাকে ওই বিষয়গুলো যদি আমি সাপোর্ট দিতে যাই, সেক্ষেত্রে আমার ক্লাসে ডিলে হয়ে যাবে। তো আপনি কাইন্ডলি আমার এই যে এখন যে স্লাইডারের বিষয়গুলো আমি আলোচনা করছি না, সেই স্লাইডারটা অবশ্যই প্রোভাইড করা হবে, আপনাদের দিয়ে দেওয়া হবে তখন। অথবা আমার যে ক্লাসটা হচ্ছে এখন, এটা আমার রেকর্ডিং হচ্ছে, এই ক্লাসটাও রেকর্ডিং গুগল ড্রাইভের মাধ্যমে লিংক দেওয়া হবে। ওকে, ওকে, ঠিক আছে। যাই হোক, আমরা চ্যানেলস এর মধ্যে চলে যাই। ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলস বলতে বোঝায় যে এখন ধরেন যে আপনি একটা
প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা সার্ভিস নিয়ে কাজ করবেন, অথবা ধরেন যে আপনি একটা নতুন ব্যবসা দিচ্ছেন, এই বিজনেসের একটা প্রোডাক্টের আমি এটা নাম ধরি, অথবা ধরেন যে আপনি নিজে কাস্টম একটা প্রোডাক্ট তৈরি করলেন বাসায়, যেটা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল ভাবে অ্যাটাচ করবে, অথবা আপনার কাছে মনে হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করলে সামনে ইন ফিউচারে আগাতে পারবো, এই মনে হইলেই হবে না। এই প্রোডাক্ট নিয়ে আপনি যখন মার্কেটিং এ যাবেন, সেই মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এই চ্যানেলস এর ধারাই কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে হবে। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলের বিষয় এখানে যদি ম্যান্ডেটরি হচ্ছে আপনার ওয়েবসাইট। হ্যাঁ, আপনি যখন বিজনেসটা টোটালি ভালোভাবে রান করতে যান তাহলে আপনার ওয়েবসাইট লাগবে। ফেসবুক মার্কেটিং করতে গেলে এখানে অনেকেই আছেন, জানেন কিনা জানি না, যে আমাদের কিন্তু ওয়েবসাইট ম্যান্ডেটরি, ওয়েবসাইট লাগে। হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং এর মাধ্যমে মানে টোটাল হচ্ছে ওয়েবসাইটটা লাগবে। ওয়েবসাইটের এখানে থেকেই আমরা দেখা যায় যে এই বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কন্টেন্ট মার্কেটিং এর নিচে বা কন্টেন্টের মধ্যে এই অপশনটা আসে। তো কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট সম্পর্কে আহ, বিস্তারিত লিখতে যাবেন, ধরেন মোবাইল ফোন নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন, তাহলে আপনার এই চ্যানেলগুলো নিয়ে কাজ করতে হবে। তো ওই কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে যে এই মোবাইলের বিষয়গুলো স্পেসিফিকেশন সহকারে, মোবাইলের যে ফ্যাসিলিটিস আছে, মোবাইলের যে সার্ভিস আছে, মোবাইলের কত বছর ওয়ারেন্টি আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার কন্টেন্ট মানে লিখতে হবে। লেখা কন্টেন্ট মার্কেটিং এর বিষয় যে লেখা তাও না, সেক্ষেত্রে আপনার ভিডিও ক্রিয়েট করাও কিন্তু কন্টেন্ট মার্কেটিং এর অংশ। তো কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন পার্ট আছে, তো আস্তে আস্তে আমরা সবকিছু নিয়ে দেখবো সামনে। তো এই কন্টেন্ট যখন আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করা হলো, তারপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এখন ফেসবুকের মধ্যে আমার এই আগে তো পোস্ট করতে হবে, তাই না? ধরেন মোবাইল নিয়ে আপনি একটা প্রোডাক্টের সেল করতে চাচ্ছেন, আপনি কন্টেন্ট লিখলেন, আপনি প্রোডাক্টের ইমেজ গুলো কালেক্ট করলেন এবং স্পেসিফিকেশন দিলেন, আপনার ওয়েবসাইট আছে, ওকে ফাইন, আমার এই দুইটা সেক্টরের কাজ হয়ে গেল। এখন এই প্রোডাক্টটা মার্কেটিং এ যাবেন। মার্কেটিং এ যদি যাই, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে না, এটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশি ইউজ করা হয়। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা আপনার লিঙ্কডইন বলেন, টিকটক বা ইউটিউব এখন বর্তমানে বেশি কন্টেন্ট, ভিডিও কন্টেন্টের জন্য বেশি পপুলার। যাই হোক, ফেসবুকের মধ্যে যখন আমরা লেখার পরে প্রোডাক্টের বিষয়, যখন প্রোডাক্টের ইমেজটা দিলাম, হ্যাঁ, মোবাইল ফোনের, তারপরে আমরা অ্যাড মার্কেটিং এ যাব, যেটাকে বলে বুস্টিং। বুস্টিং বুস্টিং এর মাধ্যমে কাস্টমারের কাছে আমরা ইনফরমেশন পৌঁছাতে পারি। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, এটা ইলেকট্রনিক মার্কেটিং, যেটা হচ্ছে একদম ইন্টারনেটের প্রথম থেকেই এটা খুব পপুলার মার্কেটিং। ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার ইনফরমেশন দিচ্ছেন। অনেক ইন্টারনেটের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে গিয়ে জড়িত, অ্যাফিলিয়েটের বাংলা হচ্ছে জড়িত, বা আপনি ধরেন আপনি একটা মোবাইলের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন। হ্যাঁ, তা আপনার ফ্রেন্ডকে বললেন যে আমি মোবাইল নিয়ে আমার ওয়েবসাইট আছে, আমি এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড মার্কেটিং, ইমেল মার্কেটিং করতেছি। ফ্রেন্ড বলেন, মানে ফ্রেন্ড দিয়ে আমি একটা ব্যাখ্যা করতেছি, কারণ হচ্ছে এইটাও কিন্তু আপনার অনলাইনে করা করা হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাকে বললেন যে তুমি আমার প্রোডাক্টটা সেল করে দাও, তাহলে তুমি কিছু কমিশন পাবা বা পার্সেন্টেজ পাবা। ধরেন এই প্রোডাক্টে প্রফিট হচ্ছে 100%, তাকে আপনি 10% প্রফিট দিচ্ছেন, সে যাতে প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করে, জড়িত হলে, এবং সে যাতে সেল করে দেয়। এখন সে আপনার ওয়েবসাইটের থেকে শুরু করে সে অন্য কোথাও অ্যাফিলিয়েটেড মাধ্যমে অন্য কোনো ওয়েবসাইটে সেল করছে, যেমন আলিবাবা থেকে বা অন্যান্য দারাজের মধ্যে সেল করছে। এরকম অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর মাধ্যমেও প্রোডাক্ট সেল করা যায়। তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করছেন, ভিডিওটা হচ্ছে একজন ফেমাস কোনো পার্সনের মাধ্যমে, যারা ইনফ্লুয়েন্সার বর্তমানে অনেকেই আছে ইয়াং জেনারেশনের, তারা অনেক ফেমাস, তাদের দিয়েও কিন্তু একটা কন্টেন্ট ভিডিও ক্রিয়েট করে আপনি ওই ভিডিওটা প্রমোশন হিসাবে প্রমোট করতে পারেন, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপরে হচ্ছে গিয়ে লাস্ট স্টেপে যে এসইও বা চ্যানেলের মধ্যে, চ্যানেলের আরো অনেক বিষয় থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যখন
গুগলের মধ্যে ধরেন একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করলাম, হ্যাঁ, স্যামসাং S24 আলট্রা। এই যে সার্চ করলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে সবার প্রথমে স্যামসাং.com এর যে এই যে ওয়েবসাইটের লিংক আসছে, তারপরে আসছে গিয়ে অ্যাপেল গ্যাজেটস একটা ওয়েবসাইটের লিংক, অ্যাপেল গ্যাজেটস BD.com। তো এরকম করে কিন্তু আমাদের অনেকগুলো প্রায় 1000+ মিলিয়নস এর উপরও কিন্তু সার্চিং এর রেজাল্ট পাবেন, হ্যাঁ। তো এই যে সবার আগে যে এই ওর টপ প্রথম পেজের মধ্যেই কিন্তু মানুষ সার্চ করে, সে কিন্তু পরে নেক্সট নেক্সট পেজে যায় না। তো প্রথম পর্যায়ে যে প্রথম এক থেকে এই লিস্টের মধ্যে যে আসতেছে, এই লিস্টের মধ্যে সরি আমার আচ্ছা, আমার মনিটর মানে ডিসপ্লে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে আমার লিস্টের মধ্যে যে টোটাল প্রোডাক্ট গুলো শো করছে, এই শো করার আমি এখন বললাম যে প্রথম পর্যায়ে যারা আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, এই প্রথমের লিস্টের মধ্যে আনা, 1 থেকে 10-এর মধ্যে লিস্টের মধ্যে আনাকে বলে সার্চ ইঞ্জিন আপনার অপটিমাইজেশন। লিস্টিং করে প্রথমের দিকে আনা, কারণ আপনি যখন প্রোডাক্টটা গুগলে গিয়ে সার্চ দেবে, প্রথম লিস্টের মধ্যে যদি আপনার এই প্রোডাক্টটা চলে আসে, তার থেকে কিন্তু কেনার সম্ভাবনা বেশি এই ওয়েবসাইটের থেকে। অ্যাপেল গ্যাজেটস BD.com থেকে কিনা কিন্তু সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে। তো এই প্রথম পর্যায়ে আপনার লিস্টে আনাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর SEO মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং। কিভাবে এই প্রথম পর্যায়ে নিয়ে আসতে হয় সেটা, প্রত্যেকটা হচ্ছে এক একটার সাথে লিঙ্ক করা। আপনার প্রত্যেকটা যদি অ্যাকুরেট ভাবে আপনার কাজ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বলেন এই মার্কেটিংটা সুন্দরভাবে কাজ করবে। এবং সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আপনার অ্যাড মার্কেটিং এ কোনো কন্টেন্ট বা অ্যাড মার্কেটিং এর কিছু প্রসেসিং এ কোনো কিছু লিকেজ থাকে, তাহলে কিন্তু আপনার এই মার্কেটিং এর কিছুটা জায়গায় লিকেজ থাকলে প্রবলেম হতে পারে, হ্যাঁ। তো স্টেজেস অফ ডিজিটাল মার্কেটিংটা কি? আপনি আপনার প্রোডাক্টের সম্পর্কে আগে প্রথমত জানাতে হবে মানুষকে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। মানুষের নিডটা কি সেটা বুঝতে হবে, এবং সেই প্রোডাক্ট নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করলে আপনি বিজনেস, সার্ভিস রিলেটেড বিজনেস বলেন বা বা প্রোডাক্ট রিলেটেড বিজনেস বলেন, সেই বিষয়ে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তার কাছে এই প্রোডাক্টের ইনফরমেশনটা দিতে হবে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনার হয়তো আপনার প্রবলেমটা, কাস্টমারের প্রবলেম, পাশাপাশি তার সলিউশনটা, তার বিষয়টা, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের এই এই বৈশিষ্ট্য, তারপরে এটা সলিউশনটা আপনার অ্যাওয়ারনেস হিসাবে তার কাছে ইনফরমেশনটা দিতে হবে। ধরেন একটা প্রোডাক্ট আপনি বিল্ড করলেন, ম্যানুফ্যাকচারিং করলেন, চায়না থেকে একটা প্রোডাক্ট আনলেন একসাথে। জি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না জি। আচ্ছা, উনাদের মানে রিকোয়েস্ট দিয়ে সাথে সাথে চলে যাচ্ছে অনেকে, তো আমরা তো ক্লাসের একটা পর্যায়ে আছি, তো রিকোয়েস্ট দিয়ে যদি তারা স্টে করে দেন, তো আমরা মানে অ্যাক্সেস দিলেই তারা দেখতে পারবে। অনেকে রিকোয়েস্টের মাধ্যমে সাথে সাথে চলে যাচ্ছে, লিংকে ক্লিক দিয়ে জয়নিং এর জন্য একটু অপেক্ষা তো করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের ইস্যু থাকে। বা অনেক সময় হচ্ছে গিয়ে আপনার ওই ফাইলের বা কথার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। আজকে আবার একটু বাংলাদেশের নেটওয়ার্কের অনেক সমস্যা দিচ্ছে, তো একটু অপেক্ষা করেও হইলো লিংকে ক্লিক দিয়ে বলেন যে আপনি লিংকে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করেন, সাথে সাথে চলে যায়েন না। ঠিক আছে। আচ্ছা, আহ, তো আমরা যদি একটা গ্যাজেটস আইটেম নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে ওই একটা প্রোডাক্টের মধ্যে আমি আপনাকে ফ্যান দিচ্ছি, লাইট আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার আরেকটা মোবাইলের মধ্যে আপনি চার্জও দিতে পারবেন, একসাথে 4-5টা ফ্যাসিলিটিস আছে, যেটা হচ্ছে আগে যেমন আপনার মোবাইলের মধ্যে অনেকগুলো ডিভাইস ইনক্লুডেড হয়ে গেছে। আগে অনেক ডিভাইস ছিল, যেটা হচ্ছে
ঘড়ি আলাদা ছিল, রেডিও আলাদা ছিল, এরকম ইনফরমেশন আপনার মোবাইলের ভিতরে যখন স্মার্টফোনের অ্যাওয়ারনেস আমাদের মধ্যে পৌঁছাইলো, তখন আমরা আমাদের প্রবলেমটা বুঝতে পারলাম। তো আমাদের সলিউশনটা কি, আমরা ডিসিশন কনসিডারেশন করলাম যে এই প্রোডাক্টটা নেওয়া উচিত কি উচিত না। তো কনসিডারেশন আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বললাম, হ্যাঁ, যে স্ক্রিন শেয়ারের প্রোডাক্ট এটা। তো আপনি কনসিডারেশন করলেন, আচ্ছা এটা স্পেসিফিকেশন উনি তো এটা বললো, তা ফিলিপস এর প্রোডাক্টটার সাথে আপনি স্কিসের প্রোডাক্টের কনসিডারেশনের ক্ষেত্রে মিলাবে উনি, কাস্টমার, যে কোনটা বেটার কোনটা বেটার। এই বেটারের বিষয়টা হচ্ছে কনসিডারেশনের ক্ষেত্রে। এখানে আমাদের কাস্টমারকে অ্যাওয়ারনেস এর ভিতরে অবশ্যই টোটালি ভালোভাবে, মানে কোনো ইনফরমেশন গ্যাপ দেওয়া যাবে না, যাতে আমরা স্পেসিফিক ভাবে তাকে ইনফরমেশন দিই, যাতে সে আমাদের প্রোডাক্টটা নন ব্র্যান্ডের বর্তমানে আসছে, ইস্টাবলিশ করছে না, তারপরেও যাতে আমাদের প্রোডাক্টের উপর একটা ট্রাস্ট বিল্ড করতে পারে। ফাইনালি সে যাতে ডিসিশন নেয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা আমরা কিনবো। তো এই প্রসেসটা হচ্ছে কাজ করে কিভাবে, ডিজিটাল মার্কেটিং এর এটার স্ট্র্যাটেজি আছে, সেটাও আমরা দেখবো। এটা হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে একটা প্রোডাক্ট কোন পর্যায়ে সেলস পর্যন্ত, বা প্রোডাক্টের এক ডিসিশন কিভাবে নিবে কাস্টমার, সেই এই বিষয়ে স্ট্র্যাটেজি আছে অবশ্যই। তো এই টোটালটা হচ্ছে মার্কেটিং অটোমেশন। ধরেন আপনি একটা প্রোডাক্ট অনলাইনে আগে ফেসবুকে দেখলেন যে এই প্রোডাক্টটা আপনার দরকার, মোবাইলটা আপনার দরকার। তো আপনি ফেসবুকে কয়েকটা পেজ দেখলেন, পেজ দেখার পরে আপনার দেখলেন যে একজন ভালোভাবে সে কন্টেন্টের অনেক বিষয় উপস্থাপন করেছে, স্পেসিফিকেশনটা অনেক ভালোভাবে সে এক্সপ্লেন করেছে, এবং তার ভিডিও কন্টেন্ট ভালো। তার কাছ থেকে মনে হচ্ছে যে আপনার ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, তার থেকে ওয়েবসাইটের থেকে, ফেসবুকে ওইখানে ক্লিক দিয়ে আপনি ওয়েবসাইটে চলে গেলেন, ওয়েবসাইটের থেকে কি করলেন, প্রোডাক্টটা পারচেসে গেলে তার তখন কি কি বলবো যে আপনার পেমেন্ট দিতে হবে। পেমেন্ট কিভাবে দিবেন, গেটওয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে। হ্যাঁ, অনলাইনে পেমেন্টও দিতে পারেন, অথবা সিওডি, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারেন। ওকে, ঠিক আছে। বাট আমার কাছে যে আমি যে বিজনেসের এই টোটাল প্রসেসিংটা সাজায় দিলাম বা সাজানো আছে, এটাকে মার্কেটিং অটোমেশন বলে। আমার কাছে মেসেজ আসলো বা ইমেল আসলো যে একটা কাস্টমার এই প্রোডাক্টটা পারচেস করছে। যখন আমি ডিজিটাল মার্কেটিং এর পুরো প্রসেসটা অটোমেশন ক্রিয়েট করে দিলাম, যখন সে ফেসবুকের থেকে ওয়েবসাইটে গেল, ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্টটা পারচেস করলো, তখন আমার কাছে এই নোটিফিকেশনটা আসলো। হ্যাঁ, এই টোটাল প্রসেসিংটা আপনি ক্রিয়েট করে দিচ্ছেন। হ্যাঁ, যে সে পেমেন্ট নিচ্ছে এবং ডেলিভারি চার্জ সব কিছু দেওয়া আছে, এবং ফাইনালি সে প্রোডাক্টটা ডিসিশন নিল যে প্রোডাক্টটা কিনলো। এই প্রোডাক্টটার প্রথম থেকে শেষ পর্যন্ত এই টোটাল প্রসেসিংটাকে বলা হয় অটোমেশন। এইটা ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে অটোমেশনের মাধ্যমে প্রোডাক্টটা সেল করা যায়। এখন আপনি কিভাবে একজন ভালো ডিজিটাল মার্কেটার হবেন, এটার বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ আমরা একটু আগে দেখেছি অনেকগুলো চেইন আছে। হ্যাঁ, এই চেইন গুলোকে আমরা যদি এক্সপ্লোর করতে যাই, এটাকে টি শেপড বলে। যদি আপনি ভালোভাবে ডিজিটাল একটা মার্কেটার হতে চান, ধরেন প্রথমটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিং বলেন, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, কন্টেন্ট ক্রিয়েটের জন্য ইউটিউব মার্কেটিং বলেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের মার্কেটিং বলেন। তবে এসইও মার্কেটিং, এটা যদি আমরা এসইও মার্কেটিং ধরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং যদি বলি। তারপরে হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট মার্কেটিং যদি যাই। এরকম ভাবে আমাদের অনেকগুলো ডিজিটাল মার্কেটিং তো সেক্টর থাকে। এখন আপনি যখন একটা বিষয় নিয়ে ইন ডেপথ নলেজ, মানে হচ্ছে গিয়ে এই টপিক ধরেন এটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনি কাজ করতে যাচ্ছেন, এখন এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেক্টরে আসলে আপনি ডেপথে যদি যান, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তো এই ডেপথ নলেজটাকেই বলা হয় টি শেপ মার্কেটিং। একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে গেলে প্রাথমিক পর্যায়ে ফাউন্ডেশন বা বেসিক বিষয়গুলো জেনে তারপরে তার ডেপথ বিষয়গুলো জানতে হবে, যে ফেসবুক মার্কেটিংটা আসলে কিভাবে করা যায়, ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হবে, এবং এইটা কিভাবে ইস্টাবলিশড করা যায়। আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে এই বিষয়গুলো কিভাবে আগাবো, এই ডেপথ নলেজে যাওয়াটাকে বলা হয় টি শেপ মার্কেটিং। এই টি শেপ মার্কেটিং এর ক্ষেত্রে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়টা আসছে,
যে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হওয়ার পরে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লিয়ার হওয়ার পর তারপর আমরা ওয়েবসাইট মার্কেটিং এ যাব। ওয়েবসাইট যখন আমাদের ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা কিন্তু সার্চ ইঞ্জিন করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমাদের প্রথম লিস্টে আনতে হবে ওয়েবসাইটটা। তো এইগুলো প্রত্যেকটা চেইন সিস্টেম, তারপর ইমেলের মাধ্যমে, তারপর হচ্ছে অ্যাপস এর অ্যাড এর মাধ্যমে, গুগলের মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাডস দেওয়া। আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে কিন্তু একটা ভিডিও দেখতে গেলে আপনাকে মাস্ট বি, আপনি দেখতে চান বা না চান, স্কিপ করতে পারবেন না। 10 সেকেন্ড বা 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে স্কিপ করতে হয়, অ্যাড দেখতে হবে। ওইটাও মার্কেটিং করা যায়, যে ওই মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের বুস্টিং বলেন, ইউটিউবের ক্ষেত্রে বলেন, অ্যাড অ্যাড মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমাদের এই মার্কেটিং করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দেখতে হয় অ্যাডস গুলো। তো এই বিষয়গুলো কিভাবে করা হয় সেটার বিষয়টা টি শেপ মার্কেটিং এর বিষয়গুলো আসছে। যাই হোক, তারপরে ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে একটু বেটার আছে ডিজিটাল মার্কেটিং, কারণ এখানে লার্জ অডিয়েন্সের বিষয়গুলো থাকে। যে আপনার ইন্টারন্যাশনাল বলেন, দেশের বলেন, হিউজ পরিমাণে টার্গেট কাস্টমার থাকে, অডিয়েন্স থাকে, এবং এখানে কস্ট ইফেক্টিভ, খরচ কম ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে। কারণ হচ্ছে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্টে যাবেন তখন একটু ওই কস্টিং এর থেকে, আগে অ্যাডভার্টাইজ দিতে গেলে টিভিতে পার সেকেন্ড অনেক টাকা কস্টিং আসতো, এবং ওইটা ডিরেক্টর বা ওইভাবে ডেকোরেট বা মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে প্লাস হচ্ছে টিভিতে দিতে গেলে অনেক লেন্দি সময়ের বিষয় থাকতো। বাট ওইটা কস্ট অনেক থাকতো, হাই কস্টিং। এখন কস্ট ইফেক্টিভ ভাবে আপনি শুধুমাত্র একটা ব্যানার ডিজাইন করে মার্কেটিং করতে পারেন প্রোডাক্টের, ইমিডিয়েটলি ফিডব্যাক পাইতে পারেন, যে আপনি যেখানেই থাকেন না কেন, কাস্টমার নক দিচ্ছে, আপনি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ যেখান থেকেই পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের ইনফরমেশন নিতে পারেন, ইজি ট্র্যাকিং করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপ আছে, যে আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান তাহলে আপনার প্রোডাক্টের ইউনিক প্রোডাক্ট বা নিশ প্রোডাক্ট, যেটা হচ্ছে পপুলার প্রোডাক্ট, বাট এই প্রোডাক্টটা আমি ওইভাবে মার্কেটিং করব যাতে প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছাতে পারি। টার্গেট ক্লায়েন্টস রে টার্গেট মানে টার্গেট ওয়াইজ ক্লায়েন্টকে আপনার ধরতে হবে, যাতে এই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা সাকসেসফুলি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেল করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। তো অনেকগুলো রোড ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে যদি ডিজিটাল মার্কেটিং এর প্রপার ভাবে আপনি আপনার অ্যাকোয়ার করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা সেক্টর হচ্ছে যে কি কি বিষয়ে আমরা অ্যাডভান্সের বিষয়গুলো যখন শিখবো, তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আমরা আস্তে আস্তে ওয়েবসাইটের বেসিক বিষয়গুলো জানতে পারবো, যে ওয়েবসাইটের বেসিক কিছু বিষয় জানলে আমরা যাতে ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে টোটাল ডিজিটাল মার্কেটিং এর সেক্টর নিয়ে আমাদের আগাতে হবে। এই ফাউন্ডেশন গুলো জানা থাকলে পরবর্তীতে আমাদের কোর্স এর মডিউল ওয়াইজ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এক্সপ্লোর করব, এবং কিভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে তো থিওরিটিক্যাল ভাবে মাস্টার ক্লাসে সবকিছু এক্সপ্লেন করা হলো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিভাবে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছুর বিষয়ে, ধরেন আমি একটা প্রোডাক্ট কথায় কথায় প্রোডাক্ট নিয়ে মার্কেটিং এ যাব, কিভাবে মার্কেটিং করব। দেখেন এখানে কিন্তু সার্চের মধ্যে অনেকগুলো বিষয় আসছে। একটা বাচ্চার প্রোডাক্ট, তো এখানে মার্কেট প্লেস বলে, ফেসবুকের মার্কেট প্লেস নিয়ে আমরা এক্সপ্লেন করব, যে এই মার্কেট প্লেসের প্রোডাক্টটা আমার এখানে টপ লিস্টের মধ্যে কিভাবে আনা যায় বা কিভাবে কাজ করব, কিভাবে দিব। তো আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশনস আছে, হ্যাঁ। এই মার্কেট প্লেস আছে, তারপরে হচ্ছে গিয়ে পেজেস এর বিষয়গুলো। আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব তাহলে আমাদের একটা অবশ্যই ফেসবুক পেজ লাগবে। এই পেজের ভিতরেই কিন্তু আমরা এই কন্টেন্ট লিখতে পারবো, এবং আমরা জানি যে প্রোডাক্ট নিয়ে যখন তারা বুস্টিং করে তখন স্পন্সর্ড লেখা আসে, হ্যাঁ। এইভাবে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো প্রোডাক্টস এর ক্যাটাগরি নিয়ে কাজ করব আমরা। তো এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর যখন টি শেপ ওয়াইজ কাজ করতে যাব তখন কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু বিষয় নিয়ে এক্সপ্লোর করব। আমি আমি আজকে ফাউন্ডেশন নিয়ে কাজ মানে কথা বলা হয়েছে, কারণ ফাউন্ডেশন অনেক ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো আমরা যদি না জানি তাহলে ডিজিটাল মার্কেটিং এর পরের স্টেপের ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। কোথা থেকে কি করব,
কিভাবে কাজ করব, মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, এই শব্দগুলো আমাদের জানার জরুরি ছিল দেখে আজকে এই মাস্টার ক্লাসটা এইভাবে এক্সপ্লেন করা হলো। দেন আমরা পরে আস্তে আস্তে এই টোটাল সব মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে ক্লাস খুব দ্রুত শুরু করে দিব। তো আশা করি আপনারা সবাই অনেক কষ্ট করে সময় দিয়ে আমাদের পাশে ছিলেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি লাস্টে অনেকে আসছেন, তো শেষের দিকে যেহেতু আসছেন আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমার নাম হচ্ছে সুজন শেখ, আমি হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেন্টর। আমি ডিজিটাল মার্কেটিং এর এই বিজনেস নিয়ে প্লাস হচ্ছে এই সেক্টরে প্রায় 12 প্লাস, প্রায় 12 বছরের উপরে এই কাজ করছি। প্লাস হচ্ছে আমার নিজের পার্সোনাল বিজনেসও আছে, লোকাল ক্লায়েন্টও আছে। সো এই সেক্টর নিয়ে আমার কাজ করা হচ্ছে, প্লাস হচ্ছে ওয়েবসাইটের বিষয় নিয়েও কাজ করা হচ্ছে, প্লাস হচ্ছে আমি ক্লাসও নিচ্ছি। আহ, তো আশা করি সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে, এবং নেক্সট ক্লাসে অবশ্যই ভালো কিছু হবে।